আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি সকলে বন্ধুরা ভালো আছেন। আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা মেন গেটের ডিজাইন নিয়ে। দেখুন, গেটটা শেষ পর্যন্ত দেখুন, দেখার অনুরোধ করছি। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা বুঝতে পারবেন যে একটা মেন গেট প্রথম থেকে কিভাবে করতে হয়, সেটা আজকে আমি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। তাই প্রথমত আমরা শাটারিং করে নিয়েছি, তার বাদে ব্যাকগ্রাউন্ড দিকে আমরা পাটা পিটিয়ে নিয়েছি, উলুং করে ফিট করে নিয়েছি। তারপরে ইট থাকিয়ে নেওয়ার পর আমরা মাটি দিয়ে কাদা দিয়ে ওটাকে কিছুটা আঁচ করে নিয়েছি। তারপরে আপনার বালি মশলা দিয়ে জিনিসটাকে দেখতে পাচ্ছেন কিভাবে ফিনিশিং করছি। ঠিক এইভাবে বালি মশলাটা দিলে আপনারা ওর উপরে যে থার্মোকলগুলো লাগাবেন তাহলে ভালো হবে। থার্মোকলগুলো লাগালে আপনার ফেঁসে যাবে না, আর যদি মাটির উপরে দেন তাহলে উঠে চলে আসবে। সেই জন্য আমরা বালি মশলা অবশ্যই দিয়ে নেব, কাজটা সুবিধা হবে এবং কাজটা ফিনিশিংও ভালো হবে। তার জন্য আমরা বালি মশলা দিয়ে ফিনিশিং করে নিয়েছি। তারপরে দেখুন, এই যে সাইডগুলো একটু কেটে ফেলে দিচ্ছি, যেহেতু ভিতর দিকে পাটা লাগানো হবে। সেই জন্য আমরা কিছুটা ঝরঝরি করে দিচ্ছি, যাতে পাটাটা ভালোভাবে সেটিং হয়, যেন অসুবিধা না হয়। সেই জন্য কিছু ক্লিন করে নিচ্ছি, যাতে অসুবিধা কিছু না হয়, কাজটা ঝরঝরি হবে, বুঝতে পারছেন। চলুন দেখা যাক এরপরে কি করছি। এরপর আপনারা দেখে নেবেন মাপজোপগুলা ঠিক আছে কি না। দেখুন ডিজাইনটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ি আপনাদের সামনে সেটা চলে যাবে। ঠিক আছে, দেখুন এর বাদে আমরা পলিথিন মেরে নিচ্ছি, মাপে পলিথিন কেটে নিয়েছি। তার বাদে ভুমা পিন দিয়ে আমরা সুন্দর করে পলিথিনটা মেনে নিচ্ছি। যেভাবে ভাঁজ আছে আমাদের খেয়াল করতে হবে, সেই ভাঁজেই যেন পলিথিনটা মারা হয়, তাহলে কাজটা ভালো হবে। যে কোনগুলো আছে সেইগুলো আপনারা খুব খেয়াল করবেন, যাতে রাউন্ড না হয়ে যায়, অবশ্যই খেয়াল করবেন, তাহলে আপনারা কাজটা অবশ্যই ভালো হবে। এরপর আমরা ডিজাইনটার উপরে থার্মোকল ব্যবহার করব। আপনারা যেটা খুশি সেটা করতে পারেন। যদি থার্মোকল প্লেন বিট 1.5 ইঞ্চি বিট করেন তাহলে 3টে শোলা কেটে নেবেন, দেওয়ার পর শোলা দেবেন। আমরা ওটাই করেছি। আমরা প্রথমত একটা প্লেন দিয়েছি, তার বাদে একটা ঢালে বিট করেছি, তার বাদে আবার 1 ইঞ্চি দিয়েছি, টোটালে 3টেই বিট করেছি, যাতে সৌন্দর্যটা বৃদ্ধি করে ভালো হয় সেই জন্য। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনারা থার্মোকলের উপরে টেপ মেরে নেবেন, যে টেপগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই টেপগুলো মেরে নেবেন, তাহলে শোলাগুলো ভাঙবে না, ভেঙে যাবে না। যেরকম আপনার রাউন্ড আছে সেই রাউন্ডেই আপনারা সহজভাবে থার্মোকলটা বেঁকাতে পারবেন। এর জন্য আমার আগের ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, সার্চ করবেন অবশ্যই চলে আসবে। থার্মোকলের ভিডিও ছাড়া আছে, লং ভিডিও এবং শর্ট ভিডিও ছাড়া আছে, দেখতে পাবেন। তা দেখুন, যেভাবে আছে সেইভাবে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আর যদি আপনারা টেপটা না ব্যবহার করেন কাজটা ভালো হবে না এবং থার্মোকলগুলো ভেঙে যাবে। সেই জন্য আপনারা
ভালো সেফটি হবে, আপনারা টেপটা ব্যবহার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকছে, আপনারা দেখেন, অবশ্যই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কি হচ্ছে। এর পরে যে বিটটা আমরা দিয়েছি সেটা একটু ঢালে কেটে নিয়েছি, তাহলে কি হবে, ওইখানে যে প্লাস্টারের সময় বিটটা সুন্দর করে বিটটা বানানো যাবে, সেজন্য আমরা একটা ঢালে কেটে নিয়েছি। তারপরে 1.5 ইঞ্চি বিট দিয়েছি। এই যে দেখুন, দ্বিতীয় রাউন্ডে আমরা থার্মোকলটা মেনে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা মেনে নেবেন, কাজটা অবশ্যই ভালো হবে। দেখুন, এই যে আমাদের 3টে বিট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক এরকম লাগছে। অবশ্যই ভালো লাগলে লাইকটা করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আমরা আপনাদের মতামতটা জানতে পারি। দেখুন কীরকম লাগছে। এই যে দেখুন মেন গেটের ডিজাইন। আমার প্রোফাইলে গেলে মেন গেটের ডিজাইন অবশ্যই দেখতে পাবেন, নতুন নতুন মেন গেটের ডিজাইন। আর আপনাদের সহযোগিতার জন্যই আমি আজকে এত দূরে গিয়ে যেতে পেরেছি, সহযোগিতা করার জন্যে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মেন গেটের ডিজাইনটা কি এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে আমরা কি করেছি, এখানে রড বেন্ডিং করেছি। এই যে দেখুন রড আমরা বিট পর্যন্ত সুন্দরভাবে বেন্ডিং করে নিয়েছি। 4 ইঞ্চি গ্যাপে রড বেঁধেছি। তারপরে আমরা ঢালাই করে নিয়েছি। সব ভিডিওটা দেখাতে পারিনি এই জন্যই যে লং হয়ে যাবে বলে, সেই জন্য ভিডিওটা কাটিং করে দেখাতে
দেখাতে চলেছি এবং দেখাচ্ছি দেখুন। এবং লাস্টের ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা আপনারা দেখেন, লাস্টে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আবারও অন্য ভিডিওতে আনার চেষ্টা করছি। আপনারা সকলে ভালো থাকবেন।